আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। কি বলছে এখানে? বলছে যে সবুজ এবং জসিমের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত হচ্ছে 5:8। তাদের প্রত্যেকের প্রতি মাসে যদি ৳400 সেভ হয় বা সঞ্চয় হয়, তাহলে জসিমের মাসিক বেতন কত? ওকে, আমরা এক কাজ করি, আমরা স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে আমাদের জন্য ম্যাথটা বুঝতে এবং করতে দুটোই সুবিধা হবে। ওকে? তো এখানে কি বলছে যে সবুজ এবং জসিমের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3। আমরা জানি যখনই কোনো অনুপাত দেওয়া থাকে তখনই আমরা সেটাকে কি করি? আমরা সেটাকে এক্স এর মানে আমরা কনভার্ট করে ফেলি। অর্থাৎ আমরা এখানে যেটা বলব যে আমাদের সবুজের মাসিক বেতনের অনুপাত তাহলে হচ্ছে আমাদের 2x। ঠিক আছে? সবুজের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2x আর জসিমের মাসিক বেতনের অনুপাত হচ্ছে গিয়ে আমাদের হবে 3x। ওকে? আচ্ছা, ভালো কথা। এরপর বলছে তাদের মাসিক খরচের অনুপাত। মাসিক খরচের অনুপাত হচ্ছে 5:8। তো সেটাকেও আমরা করে ফেলি যে সবুজের তাহলে মাসিক খরচের অনুপাত কত হচ্ছে 5x আর জসিমের হচ্ছে আমাদের কত 8x। ওকে, এটা হচ্ছে বেতন, এটা হচ্ছে দুজনের বেতন আর এটা হচ্ছে দুজনের খরচ। ওকে, গেল। এখন বলতেছে যে তাদের প্রত্যেকের প্রতি মাসে ৳400 সেভ হয়। একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু বুঝার বিষয় আছে। যখন আমরা কোনো কিছুকে বলি যে মানে আমরা যখন বলি যে আমাদের সঞ্চয় কত, সঞ্চয়টা আসলে কিভাবে হয়? যখন আমরা কোনো কিছু আয় করি, সে আয় থেকে যখন আমাদের টোটাল ব্যয়টা বাদ যায়, তখনই কিন্তু আমাদের সঞ্চয়টা থাকে, রাইট? আমরা যদি বলি যে এত টাকা আমাদের সঞ্চয় হইছে, এই সঞ্চয়ের অর্থ কি দাঁড়ায়? যে আমার টোটাল আয় থেকে আমার টোটাল যে ব্যয় সেটা বাদ গেছে। পরবর্তীতে যেটা অবশিষ্ট আছে সেটাই হচ্ছে আমার সঞ্চয়। তো এখানে কি বলতেছে যে প্রত্যেকের প্রতি মাসে ৳400 সেভ হয়। অর্থাৎ এটা তো হচ্ছে সবুজের টোটাল বেতন। এটা হচ্ছে জসিমের টোটাল বেতন। তো এই টোটাল বেতন থেকে সে যখন সে যখন তার খরচটাকে বাদ দিচ্ছে, তখনই কিন্তু সে সঞ্চয়টা পাচ্ছে। রাইট? আবার জসিম তার টোটাল বেতন থেকে যখন তার খরচটা বাদ দিচ্ছে, তখনই কিন্তু সে তার সঞ্চয়টা পাচ্ছে। কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে যে আমাদের আ বেতন এবং আমাদের খরচ উভয় অনুপাতে আছে। আর আমাদের সঞ্চয়টা আমাদেরকে জানাই দিছে যে সঞ্চয়টা হচ্ছে আমাদের ৳400। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি সাজিয়ে গুছিয়ে যে আমার সবুজের আয় তো কত? সবুজের আয় হচ্ছে 2x, তাই না? সবুজের আয় হচ্ছে 2x আর সে হচ্ছে ৳400 সঞ্চয় করে। অর্থাৎ ৳400 সঞ্চয় করার পর তার ব্যয় হচ্ছে কি এত। মানে বেসিক্যালি জিনিসটা কি ছিল? বেসিক্যালি জিনিসটা ছিল হচ্ছে সবুজের বেতন 2x, খরচ হচ্ছে 5x আর এখান থেকে সঞ্চয় হচ্ছে ৳400। তো আমি যদি বলি যে আ বেতন থেকে 400 চলে গেলে আমার 5x পড়ে থাকবে। সেই একই তো কথা আমি বলতে পারি যে আমার বেতন থেকে 400 চলে গেলে আমার 5x খরচটা পড়ে থাকবে, তাই না? মানে বেতন থেকে সঞ্চয়টা চলে গেলে আমার খরচটা পড়ে থাকবে। বেতন থেকে খরচটা চলে গেলে আমার সঞ্চয়টা পড়ে থাকবে। জিনিসটা তো একই দাঁড়াচ্ছে। রাইট? আই হোপ যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে 2x হচ্ছে বেতন, 5x হচ্ছে খরচ। এই 2x মাইনাস 5x ই হচ্ছে গিয়ে আমাদের কত ৳400। ওকে? তো আমরা যখন সঞ্চয়ের হিসাব দিচ্ছি আমরা বলতেছি যে টোটাল বেতন থেকে টোটাল খরচ বাদ দিলে আমার বেসিক্যালি সঞ্চয়টা থাকতেছে। আর যেহেতু সঞ্চয়ের মান এখন আমাদের দেওয়া আছে আর আমাদের ইয়াটা যেটা হচ্ছে গিয়ে আমাদের খরচটার অনুপাতটা দেওয়া আছে। তো ২ টাকে মিনিমাইজ করার জন্য বা ২ টাকে সামঞ্জস্যে আনার জন্য আমরা সেটা বলতে পারি কি? যে আমাদের টোটাল আয় থেকে যদি আমরা সঞ্চয়টা বাদ দিই তাহলেই কিন্তু আমরা পরবর্তীতে খরচটাই পেয়ে যাচ্ছি। ওকে? তো তার মানে এখন আমরা সাজিয়ে গুছিয়ে তাহলে আমাদের সমীকরণটা সাজাই ম্যাথটা করার জন্য। সো 2x মাইনাস 40 অনুপাত 3x
মাইনাস 40 এটার অনুপাত কি হবে 5/8 ওকে আচ্ছা তাহলে এখন আমরা যেভাবে ম্যাথ করার সেভাবে ম্যাথ করি 2x মাইনাস 40/3x মাইনাস 40 এখানে হবে 5/8 তাহলে এখন আমরা গুণ করে ফেলি ৮ দুগুণে ১৬ তারপর ৪ টা ৩২ আচ্ছা ৩ পাঁচা ১৫ ৪ পাঁচা ২০ ওকে তাহলে এখন 16 এক্স থেকে 15 এক্স চলে গেলে থাকে শুধু এক্স আর এদিকে আছে মাইনাস 2000 আর এদিকে চলে আসবে প্লাস 3200 তো প্লাসে মাইনাসে যেহেতু প্লাসের মানটা বড় তো আর আমার বিয়োগ করলে হবে 1200 তো এক্স এর মান হচ্ছে 1200 আমাদের কাছে কি এক্স এর মান জানতে চাইছে আমাদের কাছে কিন্তু এক্স এর মান জানতে চায় না আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে আমাদের কত জসিমের মাসিক বেতন আর জসিমের মাসিক বেতন আমরা কত ধরছিলাম জসিমের মাসিক বেতন ধরছিলাম আমরা 3x তাহলে আমরা এখন 3x এর মান বের করব 3x এর মান কত হবে তাহলে 3 ইন্টু 1200 তাহলে 1200 সাথে 3 গুণ দিলে আমাদের হবে হচ্ছে 3600 ওকে তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন